খোয়াই জেলার আমপুরা নেশামুক্ত কেন্দ্রে ফাঁসিতে আত্মহত্যা করল বছর কুড়ির যুবক জুয়েল দেববর্মা, পিতা ব্রজমোহন দেববর্মা। মৃত যুবকের বাড়ি বাইজল বাড়ি ফাঁড়ির অন্তর্গত রতনপুর এলাকায়। ছেলেটি ড্রাগসের নেশায় আসক্ত ছিল। তাকে মারুন নেশা থেকে ছাড়িয়ে আনতে পরিবারের লোকেরা রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠায়, কিন্তু সব শেষ। তার মৃত্যুতে গভীর রহস্য রয়েছে বলে ধারণা করছে জুয়েলের পরিবারের লোকজন। কি করে একটি নেশামুক্তি কেন্দ্রে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটল, তাই এখন চিন্তার বিষয়। তাছাড়া রিহ্যাবিলিটেশন সেন্টারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন পরিবারের লোকজন। শনিবার তার মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে আসল রহস্য বেরিয়ে আসে কিনা। পড়াশোনা করতো নি, 7 পর্যন্ত পড়তো। কই মারা গেছে? সেন্টারে, ওই ড্রাগস নির্বারক যেখানে সেন্টার, এটাতে না? 6টার দিকে একটা ফোনে যখন আমরা পিএসসি সেন্টার থেকে আমরা ফোন জানাইছে এবং একজন ছেলে ড্রাগস থাকি মারা গেছে। সেখানে পর ভাই আমরা ইনভেস্টিগেশন, আমি আর আমার বড়বাবু রিপোর্ট করি, আর আমরা দুজন মিলে আমরা করে দিয়েছি, ডেপুটি পাইছি আমরা বলে লয়ে আনছি। তখন তদন্ত মানে পিএম হয়েছে না, পিএম হয়েছে এরকম পর্যন্ত। তো স্যার কি কের লেগে মারা গেছে ছেলেটা? ছেলেটা বোধহয় আগে বাড়ি ঘরও এর মা বাবার যত্ন হয়েছে, বাড়ি থাকতে দিত না, ড্রাগস দিচ্ছি এখানে, সেজন্য ওই তারা সেন্টার পার্টি তারা দইরা এর কী হতো রাস্তা যায়, এখান থেকে রাস্তা পারবে এখান থেকেই খবর পাইছি। এখন ওরা আমি এখন খবর পাইছি না, আমার শুধু যেটা। তার বাবার নাম কি? তো স্যার বাবার নাম ব্রজমোহন দেববর্মা। আর যে মারা গেছে? যে মারা গেছে জুনেল দেববর্মা। কেমনে মারা গেছে স্যার? ড্রাগস এডিকশন থেকে মারা গেছে। না, ড্রাগস এডিক্টেড মানে মারাটা গেছে কেমনে? সুইসাইড? আমি তো কই আগে আমরা হাসপাতালে গিয়ে পাইছি, শুধু জায়গা থেকে মারা গেছে, সুইসাইডে মারা গেছে। সুইসাইড করে মারা গেছে গামছা দিয়ে। এখন কই আছে স্যার? খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।